কি ভয় পাচ্ছ? কাকে ভয় পাচ্ছ? শুনেছি তুমি নাকি আজ মন খুলে হাসতেও ভুলে গেছো। ইদানিং তুমি নাকি নিজের স্বপ্নগুলোর কথা কাউকে বলতেও লজ্জা পেতে শুরু করে দিয়েছ। শোনো, এই পৃথিবীটাকে তুমি আজও চিনতে পারোনি। তুমি কি জানো, তোমার ইচ্ছে শক্তিকে নষ্ট করে দিতে পারলেই এই সমাজের মানুষগুলো নিজেকে হিরো ভাবতে শুরু করে। তোমার ভালো সময়ে সবাই তোমার পাশে এসে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, আর খারাপ সময়ে তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। তুমি যদি তোমার পিছনের ভুলগুলোর কথা ভেবেই নিজের সময় কাটাতে পছন্দ করো, তাহলে তোমার ভবিষ্যতের কথা কে ভাববে? কেউ না। বাবা মা ছাড়া তোমার ভবিষ্যৎ নিয়ে কেউ ভাববে না। শুনলে বাবা মায়ের কথা শোনো, তবুও তোমাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করো। হ্যাঁ, শুনলে বাবা মায়ের কথা শোনো, তবুও তোমাকে নিয়ে মন্দ কথা বলা মানুষগুলোকে অ্যাভয়েড করো। যারা তোমার পেছনে তোমাকে নিয়ে কথা বলে তাদেরকে নিয়ে মাথা ঘামিও না, কারণ যারা পেছন থেকে আঘাত করে তারা পেছনেই থেকে যায়, আর আঘাত পেয়ে আঘাতপ্রাপ্ত মানুষ অন্তত 2 কদম সামনে এগিয়ে যায়। তুমি হয়তো জানো না, যখন তুমি জীবনে ভালো কিছু করতে শুরু করবে, তখন তোমার কাছের কিছু মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করবে। তোমাকে আটকাতে না পারলে মানুষের সামনে তোমাকে অপমান করার চেষ্টা করবে, আর যদি সেটাও না পারে তাহলে তোমাকে নিয়ে তোমার পেছনে কথা বলতে শুরু করে দেবে। আরে ভাই, জীবনে যদি দুঃখ কষ্ট নাই আসে, তাহলে জীবনের আসল মজাটা কোথায়? যে কখনো মরিচের স্বাদ পায়নি, সে কি কখনো চিনির স্বাদ বুঝবে? হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়। জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করতে পারাই হচ্ছে জীবন। হ্যাঁ, হাল ছেড়ে দেওয়ার নাম জীবন নয়। জীবনের খারাপ সময়গুলোকে বদলানোর চেষ্টা করতে পারাই হচ্ছে জীবন। নিজের সময়কে মূল্যায়ন করতে পারাই হচ্ছে জীবন। প্রতিটি সময়কে কাজে লাগিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলতে পারাই হচ্ছে জীবন। অহেতুক কাজে জড়িয়ে না থেকে প্রতিটি সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্নের পেছনে ছুটতে পারাই হচ্ছে জীবন। তুমি অলসতায় সময় কাটাতে থাকলে তোমাকে কেউ সাহায্য করতে আসবে না, কিন্তু তুমি যদি পরিশ্রম করতে শুরু করো, তোমার আশেপাশের 10 জন মানুষ তোমাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। হ্যাঁ, তুমি যদি পরিশ্রম করতে শুরু করো, তোমার আশেপাশের 10 জন মানুষ তোমাকে দেখে কাজ করার উৎসাহ পাবে। একটা মজার বিষয় জানো কি? তুমি তোমার জীবন পরিবর্তনের জন্য অলরেডি চেষ্টা শুরু করে দিয়েছ, নয়তো এই ভিডিওটি এতক্ষণ ধরে তুমি দেখতে না। তুমি দেখে নিও, আজকে তোমার এই ছোট্ট চেষ্টাটাই একদিন তোমাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে। শুধু হাল ছেড়ে দিও না। হ্যাঁ, শুধু হাল ছেড়ে দিও না। যে বিষয়গুলো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, সে বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখো। হ্যাঁ, যে বিষয়গুলো তোমাকে তোমার কাজে মনোযোগ দিতে বাধা দিচ্ছে, তুমি সেই বিষয়গুলো থেকে নিজেকে দূরে সরিয়ে আনো। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা জানো? যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবে। যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করতে শুরু করবে। আর এই গুরুত্বপূর্ণ সময়ে তোমার কাছে 2 ধরনের প্রস্তাব আসবে। প্রথমটা হবে প্রেমের প্রস্তাব, আর দ্বিতীয়টা হবে বন্ধুদের সাথে একটা সুন্দর সময় কাটানোর প্রস্তাব।
আর এই দুটি প্রস্তাবকে তুমি যদি কিছুটা সময়ের জন্য ইগনোর করতে পারো, তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য অর্ধেক রাস্তা অলরেডি পার করে ফেলবে। মনে রাখবে, যে তোমাকে সত্যিকারেই ভালোবাসবে সে তোমার জন্য অপেক্ষা করবে। আর তোমার জন্য খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। হ্যাঁ, একসময় তোমার উপর খুব বেশি উৎসাহ দেখানো মানুষগুলোই খুব দ্রুত তোমার উপর থেকে উৎসাহ হারিয়ে ফেলবে। আজকাল কাদের সম্পর্ক ভাঙে জানো? যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। হ্যাঁ, যারা সম্পর্কের মূল্য না বুঝেই সম্পর্কে জড়িয়ে গেছে। কখনো নিজে থেকে কাউকে শেখাতে যেও না, কারণ মানুষ তো আজকাল বিপদে পড়েই শিখতে পছন্দ করে। তবে একটা কথা মনে রেখো, কখনো কারো ভুল খুঁজতে যেও না, কারণ অন্যের ভুল খুঁজতে গেলে তুমি নিজের অস্তিত্বকে খোঁজার সময় হারিয়ে ফেলবে। আর নিজের অস্তিত্বকে খুঁজে না পেলে দিন শেষে তোমার মাঝে হতাশা বৃদ্ধি পাবে। শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। হ্যাঁ, শুনেছি যত্ন নিলে মরুভূমিতেও চাষাবাদ করা সম্ভব। তেমনিভাবে অহংকার ভুলে গিয়ে সম্পর্কের যত্ন নিলে সেই সম্পর্ক চিরকাল বাঁচিয়ে রাখা সম্ভব। হতে পারে কাছের মানুষগুলো আমাদের সব থেকে বেশি কষ্ট দেয়, কিন্তু বিপদে পড়লে সবার আগে এই কাছের মানুষগুলো এগিয়ে আসে। তাই সম্পর্কগুলোর যত্ন নিন। আমাকে সফল হতেই হবে, এই কথাটি বলে নিজের সাথে ওয়াদা করে নাও। হ্যাঁ, নিজেকে নিয়ে যতটা পরিমাণে চিন্তা করো তার থেকে বেশি পরিশ্রম করো। অন্যের কথা শুনো না, সাহস হারিয়ে ফেলবে। যদি নিজের সিদ্ধান্তটা নিজেই নিতে শেখো, তাহলে তোমাকে কেউ থামিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, জীবনে এমন কিছু সময় আসবে যখন তুমি বিপদ থেকে বেরিয়ে আসার জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। সেই সময়টা ধৈর্য ধারণ করো, নিজের আত্মবিশ্বাসকে ধরে রেখো, কারণ নিজের উপর আত্মবিশ্বাস থাকলে ছোট একটা হাতুড়ের সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়। হ্যাঁ, নিজের উপর বিশ্বাস থাকলে ছোট্ট একটা হাতুড়ের সাহায্যে বড় বড় পাহাড়কেও ভেঙে ফেলা যায়। যেখানে কদর নেই সেখানে যেও না। যে জানতে চায় না তাকে জানাতে যেও না। যে জানতে চায় না তাকে জানাতে যেও না। যে সত্য শুনে মন খারাপ করে তাকে মানাতে যেও না। আর অসময়ে দুঃখ এলে ভয় পেও না। 3টি কাজ কখনো করো না। ছোটদের সামনে কারো সমালোচনা করো না। নিজের ভাগ্যকে দোষ দিও না। আর অপরিচিত মানুষের সামনে পরিচিত মানুষগুলোকে অপমানিত করো না। একটা বিষয় জানো কি, আমরা মসজিদে যাওয়ার সময় জুতা স্যান্ডেল বাইরে রেখে যাই, কিন্তু আফসোস নিজের অহংকারকে বাইরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, নিজের অহংকারকে বাইরে রেখে যেতে ভুলে যাই। হ্যাঁ, কখনো অহংকার করবেন না, কারণ অহংকার আপনার সফলতার পথে প্রথম বাধা। মানুষ যখন অহংকার করে তখন নিজের জ্ঞানকেই সর্বশ্রেষ্ঠ মনে করে, কিন্তু মানুষ ভুলে যায় যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী একমাত্র আল্লাহ তাআলা। মনে রাখবেন, আপনি আপনার অহংকার নিয়ে মসজিদের ভেতরে তো ঢুকতে পারবেন,
কিন্তু আল্লাহর অন্তরে কখনো জায়গা করতে পারবেন না। নিজের চিন্তাভাবনাকে কতটা উন্নত করতে হবে জানো? কারো বাড়িতে যাওয়ার পর তার বাড়ির আসবাবপত্রের দিকে তাকিও না। এক একটি আসবাবপত্রের মাঝে লুকিয়ে রাখা তার পরিশ্রমগুলোকে দেখো। তোমাকে তোমার কাজের জন্য কেউ উৎসাহ দেবে না। তোমার উৎসাহ তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার কাজের পরিবেশ তোমাকেই করতে হবে। সবশেষ একটি কথা বলে যাই, সাঁতার কাটা শিখতে চাইলে সাগরের ঢেউয়ের সাথে সাঁতার কাটার সাহস রাখো। তেমনিভাবে জীবনে বিপদ আসবেই। সব থেকে বড় বড় বিপদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে রাখো। হতাশ হয়ে লাভ নেই। কেউ তোমাকে সাহস জোগাতে আসবে না। তোমার সাহস তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার পরিশ্রম করার মনোবল তোমাকেই বাড়াতে হবে। মনোবল কখনো হারাতে দিও না, কারণ মনোবল হারিয়ে ফেললে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে।